আসসালামু আলাইকুম, আমি আয়েশা নূর। কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা আমার ইউটিউব চ্যানেলের 5th ভিডিও। তো দেখতেই পারছেন আমি আমার ডোডো বাবার নেলগুলা কেটে দিচ্ছিলাম। সে খুব দুষ্টামি করছিল। তো তার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আজকে। তো সেটা আমার দ্বারা এটা হয়েছে। আমি এটা মানে কি বলবো, সেটা আমি কখনো ভাবতেও পারিনি যে আমার দ্বারা তার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। তার জন্য আমি তাকে অনেক সরি, আমার মনটাও খুব খারাপ ছিল। তো যাই হোক, কথা হচ্ছে আমি তার নেলটা কাটাচ্ছিলাম, তো সে এরকমভাবে নড়াচড়া করে যে আমার কাটারটা যে তার পায়ের যে নেলটা ছিল সেটাতে লেগে যায় মাংসতে। তো ওইখান থেকে ব্লিডিং হয়। তো ব্লিডিং হওয়ার পর আমার কাছে খুবই খারাপ লাগে। আমি যখন আরেকটা নেল কাটতে চাই তখন দেখি তো সে ব্যথা পাচ্ছিল, দেখতেই পারছেন। সে আমাকে ধরতে দিচ্ছিল না। আমি তার ব্লিডিংটা মোছানোর চেষ্টা করছি, সে ধরতে দিচ্ছে না, ব্যথা পাচ্ছিল, ব্যথায় চেঁচামেচি করছিল। আমি তাকে আস্তে আস্তে স্যাভলন দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, আমি রক্তটা বের হওয়াটা বন্ধ হয়ে যায়। তো এই যে দেখছেন, সে আমাকে ধরতেই দিচ্ছে না, আমার বোন তাকে মানাচ্ছে। সে কি বলবো, আর আমার খুব খারাপ লাগছিল তার জন্য। আমিও তাকে, সে আমার দিকে এরকম মাসুমিয়াতভাবে তাকিয়েছিল। কিছুই বলার নেই, খুব খারাপ লাগছে আমার। তো আমি তাকে ডাকছিলাম আমার কোলে নেওয়ার জন্য, সে আসবে না, সে একদম রাগ করেছে আমার উপরে। তো আমি তার হাতের নখটা যখন কাটাবো, সে হাতগুলো একদম গুটিয়ে রেখেছে, সে কাটবে না। সে নখ কাটার সময় এরকমই করতে থাকে, বারবার দুষ্টামি করতে থাকে, হাত পা নাড়ানাড়ি করতে থাকে। তো আমার একটাই কথা যে আপুরা আছো, ভাইয়ারা আছো যারা বিড়াল পালো, যারা ক্যাট লাভার, তো তারা অবশ্যই সাবধানে তাদের নখগুলা কাটার চেষ্টা করবেন। আর আরেকটা কথা হচ্ছে, তাদের দায়িত্ব আমাদের উপরে, তাদের টেক কেয়ার করা আমাদের উপরে, তাদের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমাদের। তো আমাদের ছোট বাচ্চা যেরকম, তারাও আমার কাছে সেই রকমই। আমরা তাদের গার্জিয়ান, তাদের সব দিক দিয়ে টেক কেয়ার করাটা উচিত। তো এই যে সে কাটবে না, সে উপরে দেখছিল যে ভিডিও করছিল, তার দিকে মাসুমিয়াতভাবে তাকিয়েছিল যাতে তাকে বাঁচায়। হাসিও পাচ্ছিল একদিক দিয়ে, আমার খুব খারাপও লাগছিল। আমার বোন তার সাথে কথা বলছে, তার মনটা ভালো করার চেষ্টা করছে, কিন্তু না, শ্বাস তো একদম ফুলেই আছে, দেখতেই পারছেন, ম্যাঁ ম্যাঁ করছে বারবার তাকে যাতে ছেড়ে দেওয়া হয়। তো আমি তাকে আস্তে আস্তে করে ভালো করে দেখে দেখে কেটে দিচ্ছিলাম, সে দিবে না, বারবার চলে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো লাস্ট তার আঙ্গুলের যে একটা ছোট্ট নখ থাকে, তো সেটা আমি খুঁজে খুঁজে আস্তে আস্তে বের করছিলাম। সে দিবে না, সে ভয় পাচ্ছিল যে আবার যদি ব্যথা পেয়ে যায়, আবার যদি তাকে ব্যথা পেয়ে দিয়ে দেই। আমার ডুডু কিন্তু আমাকে খুব ভালোবাসে, সে কিন্তু আমাকে অনেক মায়া করে, আমাকে খুব পছন্দ করে। কিন্তু আমার দ্বারা এত বড় ক্ষতি হয়ে যাবে, আমি তার কাছে এখনও ক্ষমা চাই। তো এই যে দেখতেই পারছেন আমাদের ডোডো স্যারের কাহিনী। তো স্যারের নখ কাটা হয়ে যাওয়ার পর আমি তাকে আবার ওই জায়গাটাকে আবার পরিষ্কার করে দিচ্ছিলাম, ব্লিডিংটা বন্ধ হয়ে গিয়েছে। তো আমার ডোডো বাবার জন্য দোয়া করবেন, সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার ভুলের জন্য আমি সরি, আমি দুঃখিত যে আমার দ্বারা একটা ক্ষতি হয়ে গিয়েছে। আমার বোন তাকে মানাচ্ছিল। তো এতটুকু বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা করা। তো সবাই একটু নিজের ক্যাটের প্রতি টেক কেয়ার করবেন, ঠিকমতো দেখে শুনে তাদের নেলগুলো কেটে দিবেন। তো আজ এই পর্যন্তই, এখান থেকেই আমি বিদায় নেব। তাকে আমি আদর করে দিচ্ছিলাম। আল্লাহ হাফেজ।